ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পর্ব ২। এ পর্বে আমি প্রয়োজনীয় কাগজপত্রকে ২ ভাগে ভাগ করেছি। একটি হলো সকল ভিসা রিলেটেড, যেগুলা সবসময় লাগবেই, এবং ২ মেডিকেল ভিসা রিলেটেড। তো মেডিকেল ভিসার জন্য আপনার একটি ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন, যেটার মেয়াদ সর্বনিম্ন থাকবে ৬ মাস এবং ২টি খালি পৃষ্ঠা অর্থাৎ ব্ল্যাঙ্ক পৃষ্ঠা থাকা আবশ্যক। ৩ নম্বরে যেটা প্রয়োজন সেটি হচ্ছে আপনার স্মার্ট এনআইডি অথবা ন্যাশনাল আইডেন্টি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্ট এক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে। ৩ নম্বরে আপনার প্রয়োজন আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনাকে ইউটিলিটি বিল অথবা গ্যাস বিলের কাগজ সাবমিট করতে হবে। ৪ নম্বর আপনার প্রয়োজন আপনার অর্থনৈতিক যেভাবে যে আপনি সামর্থ্যবান সেটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংক এন্ডোর্সমেন্ট অথবা এসবিআই ট্রাভেল কার্ডও সাবমিট করতে পারেন। আর অবশ্যই আপনার সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি 2x2 সাবমিট করতে হবে। পেশা প্রমাণের জন্য আপনার পেশা সংক্রান্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনি যদি চাকুরিজীবী হন তাহলে এনওসি এবং আপনার অফিসিয়াল আইডেন্টি কার্ড সাবমিট করতে হবে। আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির মাঠ পর্চাটি সাবমিট করতে হবে। আপনি যদি সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই গভর্নমেন্ট অর্ডারটি সাবমিট করতে হবে। আপনি বিজনেসম্যান হয়ে থাকলে আপনার ট্রেড লাইসেন্সটি অবশ্যই সাবমিট করতে হবে। এ পর্যায়ে আমি বলবো মেডিকেল ভিসার জন্য মেডিকেল রিলেটেড কী কী ডকুমেন্ট থাকা অবশ্যই জরুরি। ১ নম্বর, সদ্য আপনার যে মেডিকেল ডকুমেন্টসগুলো সেটি সাবমিট করতে হবে। পাশাপাশি আপনার যেগুলো ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে। এবং আইভ্যাকে যখন আপনি এই সকল কাগজপত্রগুলো জমা দিবেন অবশ্যই কাগজপত্রের যে হার্ড কপিগুলো সেগুলো সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে।